কে রে সুন্দরী লতা, তুই আমার সাথে কথা বলিস না কেন রে? আগে তো কত মাসি মাসি বলে ডাকতিস, এখন ইদানিং আমাকে দেখলে কেটে কেটে পড়িস। তা কি করব মাসিমা, কেটে পড়বো না তো কি করব? তুমি তো বলেছিলে তোমার ছেলের সাথে আমাকে বিয়ে দেবে, কিন্তু তোমার ছেলে তো এখন আরেকটা বিয়ে করে নিল, আর তুমিও তোমার বউকে মেনে নিলে। এখন আর তোমার সাথে কথা বলেই আমার লাভটা কি বলো তো? আরে বাছা রে, কষ্ট পাস না রে। আমি আমার ছেলেকে বিয়ে টিয়ে করাইনি, ও নিজে নিজেই বিয়ে করেছে। আবার জানিস, বউটার রূপে গুণে একদম লক্ষ্মী সরস্বতী। হা 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 হা। কি বলছো মাসিমা, সত্যি নাকি? তোমার ছেলের বউ এত সুন্দরী, আমার থেকেও বেশি? আরে ধুর ধুর, একদম কালি রে কালি, একদম পাতিলের কালির মতো কালি। তুই সময় করে একদিন আমাদের বাড়িতে গিয়ে ওই হতচ্ছাড়িটাকে কিছু কথা বলে আসিস। আর একটা কথা মনে রাখবি বাছা, আমার ছেলেকে তোর জন্যই আগে থেকে আমি নির্ধারণ করে রেখেছি। সত্যি বলছো মাসিমা? তোমার ছেলের সাথে আমাকে এখনো বিয়ে দিতে পারবে তুমি? এটা কি করে সম্ভব বলো তো? শুধু দেখতে থাক তুই, দেখতে থাক। আমি কোথার জল কোথায় নিয়ে গড়াই, তারপর তোর সাথে ধুমধাম করে আমার ছেলের বিয়ে দেব। তাহলে আজকে চলি রে, বাড়িতে গিয়ে ওর উপর আবার নির্যাতন শুরু করতে হবে। হা 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 হা। আচ্ছা মাসিমা, তাহলে তুমি যাও কেমন, আমি নদীর ঘাটে গিয়ে জলটা নিয়েও বাড়িতে ফিরি। জানোই তো মাসিমা, আমি কত সুন্দরী মেয়ে, লোকজন যদি এসব ওসব বলা বলি করে। যাই মাসিমা যাই, তুমিও যাও। ওরে বাবা রে, কি পোড়া কপাল আমার, যেই ছেলেকে ছোট থেকে বড় করেছি লালন পালন করে, সেই ছেলে আমার কথা না ভেবে, আমার কথা না শুনে একটা কালী মেয়েকে বিয়ে করে আনলো। এখন যে রোদে পড়ে পাড়া বেরিয়ে এতক্ষণ পরে এলাম বাড়িতে, আমাকে যে এক গ্লাস পানি দেবে সেটারও কেউ নেই। বলি, ও কালী, কালী বউ, আছিস নাকি বাড়িতে, নাকি মরে গেছিস? হ্যাঁ হ্যাঁ মা, এই যে আমি। কি হয়েছে বলুন তো আপনার? এভাবে কেন চেঁচামেচি করছেন মা? আপনার কি শরীর খারাপ করেছে? আমার এই অবস্থা দেখে এখনো আবার জিজ্ঞেস করা হচ্ছে যে শরীর খারাপ করলো কিনা? ওরে কালির কালি, তোর রূপটার মতো কি চোখগুলোকেও খেয়েছিস নাকি? দেখছিস না আমি ল্যাপটা মেরে বসে আছি? তুই আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। আমাকে ক্ষমা করবেন মা, আমি আমি এক্ষুনি আপনার জন্য লেবুর শরবত বানিয়ে আনছি, দয়া করে একটু বসুন। তোর কি মনে হয় রে, যে তোর মতো চাল চুলোহীন কালী মেয়ের হাত থেকে আমি কোনো কিছু খাবো? আমার অত সুদর্শন ছেলেটাকে ফাঁসালি কি করে রে? আমার ছেলেটার রুচি তো অত খারাপ ছিল না। কি সর্বনেশে কথা, বাড়ি ঘরে পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখানোটা দায় হয়ে গেছে আমার। মা, আপনার ছেলেকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আপনার ছেলে তো কোনো কথাই শুনেনি, সে আমাকে বিয়েই করবে। আমি আপনার ছেলেকে বলেছিলাম যে তুমি কত সুদর্শন, আর আমি দেখতে কতটা কুৎসিত। আমি তোমার বউ হিসেবে গেলে গ্রামের মানুষ কেন, এই পৃথিবীর কেউই মানবে না। কিন্তু কি আর করার, আমাকে যে সে ছাড়লই না। তবে মা, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি খুব ভালো বৌমা হয়ে দেখাবো। রূপ দিয়েই সব কিছু হয় বলুন? আমি আমার গুণ দিয়ে রূপের যত কথা আছে সব ঢেকে নেব। তুই আমার সাথে আর কোনো কথা বলিস না রে, আমার মাথাটা খেয়ে নিচ্ছিস। তুই কি ডাকবি না ডাকবি সেটা তোর ব্যাপার, আমাকে আর মা বলেও ডাকবি না।
আরে গিন্নি, কি হলো তোমার বলো তো? তোমার ওই সুন্দর চোখের কোণায় জল কেন? আমি কি তোমায় কিছু বলেছি নাকি গিন্নি? একটু দয়া করে খুলে বলো না। না গো, তুমি আমায় কি বলবে? সবই তো আমার ভাগ্য। কেন যে আমি বিয়ে করে বাড়িতে এনেছো কি জানি। বলেছিলাম তোমায় যে তোমার সাথে আমার চাই না। তুমি কত সুদর্শন, কিন্তু আমি দেখতে কত কুৎসিত। গিন্নি, তোমাকে আমি কত দিন ধরে বলছি যে এসব আমার সামনে বলো না। তুমি আমার চোখে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে। এখন বলো গিন্নি, তোমার সাথে কে খারাপ আচরণ করেছে? আমি তাকে দেখে নিচ্ছি। ও আচ্ছা, তাহলে জল এত দূর গড়িয়ে গেছে যেই ছেলেকে 10 মাস 10 দিন নিজের পেটে লালন পালন করে পৃথিবীতে এনেছি, সেই ছেলেকে না আমাকে দেখে নেবে বলল। এই দিন দেখার আগে আমার মরণ কেন হলো না গো? মরণ কেন হলো না? এর আগে আমি মরে যেতাম, তাতেই তো সব থেকে ভালো হতো। মা, ও মা, আপনাকে কিছু বলেনি? সত্যি বলছি। আপনার ছেলে তো জিজ্ঞেস করছিল যে আমি কেন কান্না করছি। আমি কিছুই বলিনি। তারপর আপনার ছেলে বলল যে কে কাঁদালো তাকে দেখে নেবে। আপনার কথা বলেনি মা? এই হতচ্ছাড়ি, তুই চুপ কর বলছি। তোর সাথে কি আমি কথা বলছি? আমি আমার ছেলের মুখ থেকে শুনতে চাই যে সে আমাকে এ কথা বলেছে কি না। খোকা, খোকালে, তুই আমাকে এটা বলিসনি বাপ? আরে মা, কি বলো না? তোমার খোকা কি তোমাকে এরূপ কথা বলতে পারে? আমাকে ক্ষমা করে দাও মা, তুমি ভুল শুনেছো। দেখে নেব তোকে, দেখে নেব আমি। দুদিনও হলো না এই বাড়িতে ঢুকেছিস তুই, এখনই আমার ছেলের মাথাটাকে খেয়ে নিয়েছিস। তুই আমার জন্মের শত্রু হয়ে গেলি রে কালী। মা, তোমরা বউ শাশুড়ি মিলে ঝগড়া করো না তো। দয়া করে একটু মাথাটা ঠান্ডা করো। লোকজনে কি বলবে তোমাদেরকে বলো তো? কি গো, সুজনের সুন্দরী বউ, তা কি করছো উঠোনে বসে বসে? তোমার রূপের ঝলকে তো বাড়িটা ঝলমল করছে। এত সুন্দরী মানুষ আমি জীবনেও তো দেখিনি। তুমি কি নারী নাকি পরী? তুমি কে বোন? আমাকে নিয়ে কেনই বা তোষামত করছো? আমি তোমাকে তো কিছু বলিনি। কেন আমার উঠোনে এসে আমাকে অপমান করছো? আমি কি জানো? ওইভাবে বললে তো আমি তোমার সতীন, আর এইভাবে বললে ননদিনী। এখন তুমি কোন চোখে আমাকে দেখবে সেটা তোমার ব্যাপার। এসব তুমি কি বলছো বোন? আমার সতীন মানে আমার স্বামী তো শুধু আমাকেই বিয়ে করেছে। তুমি আমার সাথে মজা করছো তাই না? এরকম মজা করো না বোন। মেয়েরা সব কিছু দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কেউই দিতে পারে না। তুমি যে সুজনের বউ সেটা তো সুজনের মা এখনো মানি না, তাহলে বউ হয়ে গেলে কি করে? আমাকে কেউই দেখতে পারে না বোন, আমার এই কালো গায়ের রঙের জন্য। কি করব বলো তো? আমি কি এগুলো নিজে বানিয়েছি? বিধাতাই তো আমাকে কালো করে বানিয়েছেন। আমি জানি বোন, আমি আমার স্বামীর যোগ্য নই, তবু কি করব বলো? আমি যে ওকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসা কি বলতেই হয়ে যায় নাকি? শোনো, একটা কথা বলে রাখি, সুজনকে শুধু আমি ভালোবাসি, আর সুজনও আমাকেই ভালোবাসে। দেখেছো আমি কত সুন্দরী? আমার মতো সুন্দরী মেয়ে কি আর এই পাড়াগায় কখনো দেখেছো তুমি? তাই তো মাসিমা শুধু আমাকেই ভালোবাসে, আর নিজের ছেলের বউ করতে উঠে পড়ে লেগেছে। আমি বলছি চুপ করো, তুমি একদম চুপ করো। আমার উঠোনের সামনে বসে আমাকে এরকম বলছো? তোমার লজ্জা করছে না? বেরিয়ে যাও বলছি, আমার এখান থেকে বেরিয়ে যাও। এটা আমার স্বামীর বাড়ি, তাই স্বামীর বাড়ির সামনে এসে কেউ কিছু বলবে সেটা আমার স্বামী কখনোই মেনে নেবে না। চলে যাও বলছি, চলে যাও। বাবারে বাবা, খুবই দেখা যায় দ্যামাক এসেছে। ওই কালি চেহারায় এত দ্যামাক ভালো না। আমি চলে যাচ্ছি, কিন্তু পরের বার যখন আসবো না,
তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে তারপর এই ঘরে আমি গিয়ে বসবো। আমার এই কথাটা তুই মিলিয়ে নিস কেমন? আসি আমি। মা, শ্যামা, আজকের দিনটার জন্য আমাকে একটু গ্রামের বাইরের দিকে যেতে হবে। মহাজনে একটা কাজ দিয়েছে খুব গুরুত্বপূর্ণ। ওই কাজটা করতে পারলে হাতে বেশ কিছু টাকা আসবে। আমার আসতে আসতে পরশু হয়ে যাবে। দয়া করে সেদিন পর্যন্ত তোমরা একটু মিলেমিশে থেকো, কেমন? আগে তো আগে তো মাকে শুধু বলে যেতিস, এখন আবার মায়ের সাথে বউ শব্দটাও যোগ করলি তুই। আসলেই আসলেই তোকে যে আমি কেন জন্ম দিয়েছিলাম, কেন কষ্ট করে লালন পালন করেছিলাম জানি না। ঠিক আছে, ঠিক আছে, মায়ের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। এ কি বলছেন আপনি মা? বউ শব্দটা কেন যোগ করবে না বলুন? আমি তো তার স্ত্রী, সারা জীবন ওর সাথে থাকবো। মা আর বউয়ের ভালোবাসা কি এক বলুন? মা তো মায়ের জায়গায়, আর বউ বউয়ের জায়গায়। দয়া করে ওনাকে যাবার বেলায় এরকম কথা বলে ওনার মনটা নষ্ট করে দেবেন না মা। আপনার কাছে আমি অনুরোধ করছি। ও আচ্ছা, তা তুইও এখন আমাকে শিক্ষা দিচ্ছিস যে আমার ছেলেকে কি বলবো কি বলবো না। হে বিধাতা, আমার মরণ দাও তুমি, আমার মরণ দাও। এই দিন যে আর আমি দেখতে পারছি না গো। শ্যামা, দয়া করে চুপ করো। মায়ের সাথে এরকম ভাবে কেন কথা বলছো? মাকে কিছু বলো না। মার বয়স হয়েছে, পরে যদি অসুস্থ হয়ে যায় তারপর কি হবে? মা, তুমি আমার দিকে একটু তাকাও। দয়া করে এদিকে তাকাও মা। মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি অনেক কিছু নিয়ে আসব। দয়া করে শ্যামার সাথে কোনো কিছু করো না, কেমন? আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি মা। তুমি হচ্ছ সবার উপরে। তাহলে আমি এখন আসি, তোমরা সাবধানে থেকো। তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি কথাগুলো শুনে যেতে তাহলে ভালো হতো। আমার ছেলের সাথে তোর কোনো রকমের কথা নেই। আমার ছেলে ওই আমার আশীর্বাদ নিয়ে যাবে। তুই যা, রান্নাঘরে যা বলছি। আমাকে ছেড়ে দিন, দয়া করে আপনারা ছেড়ে দিন বলছি। কেন আমার সাথে এরকমটা করছেন? মা, মা, ওই মেয়েটাকে কেন আপনি এই বাড়িতে নিয়ে এলেন বলুন? কেন নিয়ে এসেছে জানিস না? উনি আমার শাশুড়ি। ও শাশুড়ি মা, বলো না গো, কেন আমাকে এই বাড়িতে নিয়ে এলে? ওর গায়ের রংটার মতো মাথার ঘিলুটা কালো, জানেন তো? কিচ্ছুটি বোঝে না কালিটা। আজকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি সারা জীবনের জন্য। আমার ছেলেকে আমি বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেব। শুধু একটা কথা তোকে বলে রাখি, এই বাড়ি মুখ যেন আর না হতে হয় তোকে। আমি সুন্দরী লতার সাথে আমার ছেলেকে বিয়ে দেব, আর লতা আমার সাথে সাথে থাকবে সারা জীবন। এই কি বলছেন আপনারা? আপনাদের কি মাথা ঠিক আছে? আমি আমি এবারের বউ। আমাকে আমার স্বামী ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে করেছে। আমি এবারে ছেড়ে যাব না বলছি। মা, ঘর থেকে বটিটা একটু দয়া করে নিয়ে আসুন তো। একে একে আমি এক্ষুনি দেখাচ্ছি। আমাকে বটি দিয়ে কি কি করবে তোমরা? আমাকে আমাকে ছেড়ে দাও বলছি। আমি চলে যাচ্ছি আমি এই অপমানের জীবন থেকে। এমন কোনো এক জায়গায় গিয়ে থাকবো যেখানে আমাকে কেউ চেনে না। আপনারা সবসময় ভালো থাকবেন, আর দয়া করে ওনাকে কষ্ট দেবেন না। এই হতচ্ছাড়ি, শুনেছিলিস রে কোনোদিন যে নিজের স্বামীকে নিজে কোনোদিন কেউ কষ্ট দেয়? আমার স্বামীকে তো আমি আর আমার শাশুড়ি মা মিলে মাথায় করে রাখবো রে। আমি রূপ দিয়ে আমার স্বামীকে বেঁধে রাখবো। যা বলছি, দূর হয়ে যা বলছি। হাই পোড়া কপাল আমার, জন্মের পর থেকে কোনো সুখই পাইনি, আর এখন স্বামীর সংসারটাও হারাতে হচ্ছে। হে বিধাতা, তুমি আমাকে উঠিয়ে নাও। এই জীবন যে আর ভালো লাগে না, আর ভালো লাগে না।
আমি কোথায় যাব? এই এই জঙ্গলে যদি আমি থাকি তাহলে কি আমায় ভাগ বাল্যকে খেয়ে নেবে? খেয়ে নিলে নিক, আমার এই জীবন রেখে আর লাভ কি? যে জীবনে সংসার নেই, স্বামী নেই, যে জীবনে আমাকে কেউ ভালোবাসে না, আমার থেকেই বা লাভ কি? আমাকে উঠিয়ে নাও বিধাতা, উঠিয়ে নাও। আমি যে আর পারছি না। হা 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 হা, কে রে তুই? এই জঙ্গলে কি করছিস? জানিস না এটা আমার জঙ্গল? যাক, ভালোই হলো, আজকে তোকে দিয়ে আমার নৈশ ভোজনটা হয়ে যাবে। হা 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 হা। কে রে, তুই কি ভয় পাচ্ছিস? তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা আমার রাতের খাবারের জন্য। কতদিন মানুষ যে খায় না তা মনেই নেই। রাক্ষস দাদা, ও রাক্ষস দাদা, আমাকে তুমি খেয়েই ফেলো। এই জীবন দিয়ে কি হবে বলো তো? তোমার রাতের খাবার হয়ে যদি জীবনে একটা পূর্ণ করতে পারি, তবেও হয়তো আমাকে বিধাতা ভালো জায়গায় রাখবেন। কারণ আমার এই জীবনে কোনো ভালো কাজ নেই জানো তো দাদা। আমার এই জীবনে শুধু কষ্ট দুঃখ। কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু কিন্তু আমার স্বামী শহরে চলে যাবার পর আমার শাশুড়ি আরেকটা মেয়ে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই আমাকে দাদা বলে ডাকলি বোন, কিন্তু সে বোন হঠাৎ করে মরে গেল। এরপর থেকে দাদা ডাকটা যে কতদিন ধরে শুনি না। আজ তুই আবারও ডাকলি দাদা বলে। যা, তোকে আমি খাবো না। আমার বোনকে যে এরকম করেছে তাকে আমি বড় একটা শাস্তি দেব। দাঁড়া, তোকে আগে আমি আমার পুরস্কারটা দেই, কেমন? এখন তো তোকে আর কেউ কিছু বলতে পারবে না। তুই এখানেই থাক, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। আমি তোকে বড় একটা প্রাসাদ বানিয়ে দেব। আমি এক্ষুনি গিয়ে আসছি। ওই কুটনি বুড়ি, আরে ওই হতচ্ছাড়ি, তোদের এত বড় সাহস কি করে হয় রে আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার? দাঁড়া দাঁড়া, আজ তোদেরকে দেখাচ্ছি মজা। জীবনে বুঝতে পারবি যে কালি কালি বলার অপরাধটার শাস্তি কি। ওরে বাবারে, ওরে বাবারে, এ তো দেখা যাচ্ছে সবুজ রাক্ষস। এর দেহটা তো বিশাল। এ আমাকে কি করতে চাও তুমি রাক্ষস? দয়া করো, দয়া করো আমাকে। মাসিমা তুমি কিছু বলো রাক্ষসকে, দয়া করো। তোদের কিছু বলতে হবে না, তোরা বলার আগে এই নে দেখ, অন্ধকারে তোদেরকে এখন দেখাই যায় না, তোদেরকে এমন অবস্থা করেছি। এ কি অবস্থা রে তোর লতা? তোর দু চোখগুলো ছাড়া কিছুই দেখা যায় না, এত কালো তুই, ছি 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 ছি। হাই হাই রে, আর তোমার কি অবস্থা মাসিমা? তোমাকে তো ডাইনি বুড়ির থেকেও জঘন্য লাগছে দেখতে। আমাকে কি করেছে? আমাকে কি করেছে রাক্ষসটা? হাই 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 রে, এত কালো, এত কালো, আমি জীবনেও দেখিনি এত কালো। এটা হচ্ছে তোদের শাস্তি। আমার বোনকে এতদিন কালি কালি বলে ডেকেছিলি তাই না? তোদেরকে আমি 10 গুণ বেশি কালো করে দিলাম। আমার বোনের স্বামী ফেরার পর আমার বোনকে এই বাড়িতে দিয়ে যাব, আর এই বাড়িতে কখনোই ওদেরকে রাখবো না। ওদেরকে জঙ্গলের শেষের দিকে একটা রাজপ্রাসাদ বানিয়ে ওদেরকে রাখবো। এই বুড়িটার সাথে থেকে থেকে আমার এই কি হাল হলো গো? আমি তো কত সুন্দরী ছিলাম, আমার রূপে জল জল করতে পারা গা। আজ আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল।